আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছি। প্রতিবারেও চেষ্টা করি আপনাদেরকে নাম বলে দেওয়ার। ভেহিকেল অটো কেয়ার, স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার অ্যান্ড ভেহিকেল হসপিটাল, যেটাই বলেন না কেন। বিশেষ করে গাড়িগুলোর আমরা হাইব্রিড থেকে শুরু করে নন হাইব্রিড, ওল্ড মডেল থেকে শুরু করে নিউ মডেল, এনি ব্র্যান্ড, এশিয়া থেকে শুরু করে ইউরোপ, যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ তাআলা আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি। সাধারণত আজকে আমরা যে গাড়িটা দেখতেছি টয়োটা স্কোয়ার, কিংবা আমরা নোহা স্কোয়ার হিসেবে বলি। নোহা স্কোয়ার বলার কারণটা কি? অনেকেই বলে যে এটা তো নোহা না, আপনার নোহা স্কোয়ার কেন বলেন? সাধারণত নোহা এবং স্কোয়ার ভিতরে পার্থক্য হলো জাস্ট শেপ, ডিজাইনে, বাট একই চেসিস, এক চেসিস, বাট এটার ডিফারেন্স হলো যে এটা লুক, জাস্ট ডিজাইনটা চেঞ্জ। হ্যাঁ, আপনি নোহাকে স্কোয়ার করতে পারবেন, স্কোয়ারকে নোহা করতে পারবেন, এটার জন্য আহামরি কোনো কিছু না, জাস্ট সামনে ডিজাইনটা চেঞ্জ করলেই হয়ে যাবে। ওগুলো ভিন্ন বিষয়। আজকের আলোচনাটা হলো এই গাড়িটার ব্রেকিং সিস্টেম চেঞ্জ করছি আমরা প্রায় বছরখানিক আলহামদুলিল্লাহ আগে। এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলার জন্য। প্রথমত গাড়ির ওনার যিনি, উনি নিজে গাড়ি ড্রাইভ করেন, নিজে ড্রাইভ করেন, তো ওইটা আপনাদেরকে দেখানোর এক নজর চেষ্টা করব, কিংবা ওনার একটা রিভিউ নেওয়ার চেষ্টা করব। আরও চলে আসো, আজকের আমাদের যে রিভিউটা সেটা হলো, চলে আসো সামনে, আমি একটু গাড়ির চাবিটা নিয়ে নেই। আজকের আমাদের রিভিউটা হলো এই গাড়িটার হলো আমাদের আজকের প্রবলেম হলো এসি সিস্টেমের প্রবলেম। আচ্ছা, এই গাড়িগুলোর এসি সিস্টেমের কি ধরনের প্রবলেম হয়? গাড়ি বের হবে সম্ভবত। এসি সিস্টেমগুলোর কি ধরনের প্রবলেম হয়? সাধারণত হয় গাড়ি ঠান্ডা হয় না। আর এটার কমন প্রবলেম, সবচেয়ে কমন প্রবলেম, আপনার এক সাইড ঠান্ডা হয়ে যাবে, এক সাইড গরম হবে। ভিতরের দুইটা ভেন্টিলেটর, বাম সাইডের দুইটা কিংবা ডান সাইডের দুইটা গরম হবে, আর দুইটা ঠান্ডা হবে, এই ধরনের প্রবলেম হয়। আবার অনেক গাড়ির ক্ষেত্রে আপনার চারোটা ভেন্টিলেটরই অনেক সময় আপনার গরম বাতাস বের হয়। আচ্ছা, এই যে গাড়ির যিনি ওনার, আলহামদুলিল্লাহ বসে এখানে, এই গাড়িটার কাজ করছিলাম আমরা দীর্ঘদিন আগে। এটার যেহেতু আমরা আরও প্রায় অনেক আগ থেকে এটা মেনটেন করি, এই গাড়িটার ব্রেকিং সিস্টেম লাগাই দিয়েছিলাম। বস, ব্রেকিং সিস্টেম সম্পর্কে আপনার যদি একটু বক্তব্য আপনি বলেন, জাস্ট এটা ধর আপনি কতটুকু? আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত আপনি লাগানোর পরে যে সার্ভিসটা পাচ্ছি অতুলনীয়, ভালো, খুবই ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা এখন পর্যন্ত আমি আর ফেস করতেছি না আর কি। তো বসের কথাটা আপনারা অবশ্যই আপনারা শুনতেছেন, এবং উনি কিন্তু নিজেই গাড়ির ওনার, এবং ওনার বিষয়টা দেখতেছেন। আলহামদুলিল্লাহ বিগত এক বছরের ভিতরে, এক বছর হয় নাই, মানে এক মাসের মতো বাকি আছে আর কি, এক মাসের মতো বাকি আছে আর কি। ডিসেম্বরে এক বছর হবে, বাট এক বছর হওয়াটা কিন্তু বড় বিষয় না, বাট ভালো চলতেছে এটা হলো বড় বিষয়। আলহামদুলিল্লাহ, যে ভালো চলতেছে এটা হলো বড় বিষয়, শুকর আলহামদুলিল্লাহ। এখন কি প্রবলেমটা বস নিয়ে আসছেন? আমার এইটার এসিতে গরম বাতাস বের হচ্ছে আর কি। আচ্ছা, মানে এসি ফুলি গরম, মানে এত হিট, মানে ভিতরে আগুন জ্বলতেছে আর কি, এরকম লাগে আর কি। তো আপনারা এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগ আমি জানি, বিশেষ করে টয়োটা নোহা এবং স্কোয়ার যারা ইউজ করেন, তারা এই ধরনের সমস্যাটা অনেকেই ফেস করে থাকেন সাধারণত। তো আজকে আপনাদেরকে মূলত এই জিনিসটা দেখানো ইনশাআল্লাহ তাআলা একটা চেষ্টা করবো। জি বাস, এখন যাইতে পারেন, কষ্ট দিলাম, মাফ করবেন। হ্যাঁ, তো আসো আমরা একটু দেখাই এক নজর যে এইটার প্রবলেমটা কিরকম এবং কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গাড়িটা আলহামদুলিল্লাহ রেডি, স্টার্ট করে ফেললাম। 60,103 কিলোমিটার গাড়িটার বর্তমান অডিও কিলোমিটার। তো আমি গাড়িটার এসিটা দিলাম, দাও ফোনটা দাও, তুমি ওটা করো, আমি এটা দেখতেছি। এসিটা দিলাম, আপনারা দেখতেছেন এসির কিন্তু টেম্পারেচার একদম ফুললি লো। হ্যাঁ, রেয়ার এবং ফ্রন্টের দুইটারই টেম্পারেচার একদম লো, একদম জিরো করা, লোতে নেওয়া টেম্পারেচার। এখন যে এসিটার যে অবস্থাটা, হ্যাঁ, আপনারা অবশ্যই গাড়ির ওনারের বক্তব্যগুলো শুনছেন, ওনারের বক্তব্যগুলো আপনারা বুঝছেন যে এটা আমি আপনাদেরকে হয়তো বা এইভাবে আমি বুঝাইতে পারবো না যে কতটুকু গরম হচ্ছে। এই যে একটা জিনিস খেয়াল করে, হ্যাঁ, থার্মোমিটার লাগতো, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমার থার্মোমিটার প্রয়োজন ছিল, যে কত ডিগ্রিতে এটা গরম হচ্ছে কিংবা কতটুকু। এটা হয় কি, যেরকম হাইব্রিডে থাকলে ঠান্ডা বাতাসটা আসে, ইঞ্জিনে যখন শিফট হয় তখন গরম বাতাসটা আসে। এখন গরম বাতাস আসতেছে
এবং গরম বাতাসটা আমার কাছে আমি ফিল করতেছি গরম বাতাসটা এখন। এটা এমন একটা জিনিস হয়েছে যে আমি আপনাদেরকে আসলে দেখানোর মতনও না। যাক আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি। আচ্ছা, ভিতরে তো গরম হচ্ছে, আমাদের বাহিরের কন্ডিশনটা কি? বাহিরের কন্ডিশনটা আপনাদেরকে বোঝানোর জন্য আমার দুইটা জিনিস খেয়াল করতে হবে। এই যে এই পাইপটা, এটা কি ঠান্ডা হচ্ছে কিনা, এটা খেয়াল করতে হবে। আপনারা খেয়াল করেন আমার হাত ভিজতেছে, আমি হাত আবার শুকনা করি, আমার হাত শুকনা। এই যে খেয়াল করেন, পাইপ ঠান্ডা হচ্ছে, এটা আমি বুঝতেছি। এই যে দেখেন হাত ভিজা, দেখতেছেন। আর একটু যদি আমি আপনাদেরকে দেখাইতে হয়, এসির পানিটা পড়তেছে কিনা এটা খেয়াল করতে হবে। এসির পানিটা মাস্ট বি পড়তেছে, পানিটা পড়তেছে। অবশ্য বুঝতেছেন পানিটা যে পড়তেছে এটা আমরা ফিল করতেছি কিংবা ফেস করতেছি। এই যে দেখেন, এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন হাত ভিজা, ঠিক আছে। তো বাহিরে এসি ঠান্ডা হচ্ছে, তাহলে বাহিরে ঠান্ডা ভিতরে গরম। ভিতরের গরমটা কিরকম? ভিতরের গরমটা যদি একটু অনুভব করাই, এখন কিভাবে আপনাদেরকে এটা আমি বুঝাবো। তো যাই হোক, ভিতরে গরম হচ্ছে, এসি ভালো গরমই হচ্ছে। এখানে থার্মোমিটার ধরলে বোঝা যাইতো। হ্যাঁ, থার্মোমিটার দিলে তারপরে বোঝা যাইতো। তো এই ছিল হলো এটার এসির যেই গরম বাতাসের ইস্যুটা। আচ্ছা, আমাদের এখানে যে এসিটা যে গরম বাতাস যে হচ্ছে, এইটা দিয়ে কম হচ্ছে, এটা দিয়েও অনেক হচ্ছে, এটা দিয়েও অনেক হচ্ছে। এই দুইটা দিয়ে একটু বেশি গরম বাতাস আসতেছে, কারণ এই দুইটার বাতাসের মাপটাও একটু বেশি। ও হাত পুড়ে যাবে এরকম অবস্থা। এই যে এখনো গরম আসতেছে, আস্তে আস্তে কমতেছে, এই যে কমে যাচ্ছে। এখন কিন্তু গাড়িটা ইভিতে চলে আসার কারণে এখন ঠান্ডাটা মানে গরমটা কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, পাইপ কতটুকু কি হলো? পাইপ ঘামা, হ্যাঁ ঠিক আছে, পাইপ ঘামা। আচ্ছা, আমরা মানলাম। এটা কিসের জন্য হয় এই প্রবলেমটা অনেকেরই জানার প্রয়োজন। আমি আপনাদেরকে দেখাই একটা নজর। এইখানে এই যে দেখতেছেন আপনারা, ফ্ল্যাশটা জ্বালায় দিই। এইখানে যেটা দেখতেছেন কালো রঙের, এটা হলো এসি অ্যাকচুয়েটর। এটা হলো এসি ডাম্পার অ্যাকচুয়েটর বলতে যে জিনিসটা হয় আপনার, ওর কাজ হলো আপনার এসির যে বাতাসটা থাকে, এটা ছুটাইতে হবে। আমি এটা ছুটায়া আপনাদেরকে বুঝাই। এই যে ডাম্পারটা, এটা হলো এসি অ্যাকচুয়েটর। এটা এসি ডাম্পার অ্যাকচুয়েটর। এটা মূলত এটা ডাম্পারটার কাজ করে। আর এই ডাম্পারের কাজের জন্য মূলত এই যে এখন ঠান্ডা আসতেছে, এখন মোটামুটি ভালোই ঠান্ডা, ঠিক আছে। তো এই হলো এটার মূলত মেন যে প্রবলেম। হ্যাঁ, তো আমাদের এই ডাম্পারটার মূলত সমস্যা, এই যে এই অ্যাকচুয়েটর ডাম্পার, এইটার প্রবলেম। তো এইটাই ইনশাআল্লাহ তাআলা এটাকে সলভ করব, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদেরকেও দেখাবো, এবং দেখাবো বলতে কি এটা আসলে আর দেখানোর কিছু নাই, গাড়ির ওনার রিভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ তাআলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। আর এই রিভিউটা করা হয়েছে এই কারণ এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই ভুগতেছেন, যে এটার কী ধরনের সমস্যা কিংবা এটার কোনো সলিউশন অনেকে দিতে পারতেছেন না। হয়তো বা অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য, যারা জানেন তাদের কোনো প্রয়োজন নাই।
তো এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।